এবং জামাতের যিনি প্রতিষ্ঠাতা পাকিস্তানের ভদ্রতি লোক কি জানে নাম মওদুদি নাকি মৌলানা মওদুদির একটা সাক্ষাৎকার আমি দেখেছিলাম। সেই সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে বলে দিয়ে গেছেন যে এই সংগঠন হলো সন্ত্রাসের সংগঠন। আমি আমার সন্তানদেরকে নিষেধ করেছি তারা যেন এই সংগঠনের সঙ্গে সম্পৃক্ত না হয়। তার ছেলেও এসে নাকি সেই কথা বলেছে, আমি সেটা শুনি নাই, কিন্তু যিনি এটার প্রতিষ্ঠাতা জামাতি ইসলামের তিনি নিজেই তার সন্তানদেরকে নিষেধ করেছেন যে তোমরা আর যাই করো জামাতি ইসলাম করো না। ইসলাম শব্দের অর্থ আমাদের হৃদয়ের সঙ্গে, মানে কি আমাদের অন্তরের মধ্যে আমরা যারা মুসলিম ইসলামের জন্য এখনই কুরবানি হওয়ার জন্য একদম সদা প্রস্তুত আছি। আমরা এটার জন্য কারো কোনো কিছু দরকার নেই। ইসলামের জন্য, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহ নবীর জন্য যদি এখনই মনে হয় যে কোনো জায়গাতে জীবনটা দিতে হবে, এটা একজন মুসলমানও মনে হয় যে ঘুণাক্ষরেও চিন্তা করবে না যে আমি বাঁচব কি মরব। কিন্তু ইসলামের নামে যদি কোনো একটা রাজনৈতিক সংগঠন কোনো একটা বিশেষ উদ্দেশ্যকে যদি সামনে রেখে যদি তারা কোনো কার্যক্রম পরিচালনা করতে চায়, সেখানে তো প্রশ্ন আছে, সেখানে কথা আছে। এর আগে যিনি জামাতের এমপি ছিল, আমি আপনাদের কাছে বলতে চাই, মারা গেছে, তাকে আল্লাহ বেহেশত নসিব করো, যেহেতু মারা গেছে, কিন্তু কথা তো বলতে হবে। উনি আমাদের এলাকা থেকে 100% বিদ্যুৎ দিয়ে যেতে পারছেন? আপনাদের রাস্তাঘাট করে দিতে পারছেন? একবার বললেন যে আমার বাপ এই যে এখানকার একটা ভবন করে দিছে, আর একটা আমাদের সাবেক এমপি সাহেব এখানে করছে। কোন পিরিয়ডে করছে? আওয়ামী লীগের পিরিয়ডে করছে। তা আমরা তো শুনে পাই তোরা হলাই জানার মানুষ, জামাত বিএনপি ছাড়া কিছুই বোঝেন না। তা তোমার এমপি দুইবার থাকলো, একবার তোমার বিএনপি থাকলো, তারপরে তোরা কিছু করে নিয়ে পারলেন না। আজকের মোর কাছে বলছেন এই কথা, হারাতে তাও 2টা বিল্ডিং করে দিছি তোমার। তারপরেও যদি ভোটের সময় তোরা আসেন, ভোট যায় ফির আমার ভোট বলে 100, তোমার বলে ফির 1500। এই কথাগুলো আক্ষেপে বলছি, নিজের বুঝ পাগলও বোঝে। আমি আপনাদের বন্যা, খরা, মহামারী, এই যে ভ্যাকসিন, এমন কি হয়েছে যে হলাই জানার মানুষ বা যে যে সেন্টারত, ওই দাঁড়িয়ার সেন্টার, অমুক অমুক সেন্টারত যেহেতু হারা ভোট কম পাই, ওটি ভ্যাকসিন মানুষকে দেওয়া হবে না, কি হয়েছে নাকি? বা বছরের প্রথম দিন বই দিচ্ছি, এই যে চেয়ারম্যান সাহেব আছে, এই যে ভিজিডি ভিজিএফ থেকে শুরু করে যে সমস্ত তালিকা, আমাদের কোনো নির্দেশনা আছে যে আপনারা ইয়া করেন, জামাত বিএনপি বাদ দিয়ে সব আওয়ামী লীগগুলো দেন? বরঞ্চ আমরা কওয়া পারি যে চেয়ারম্যান সাহেব না বৈষম্য করে, মাঝে মধ্যে আওয়ামী লীগগুলাই কম পায়। ঠিক আছে না? আমি অনুরোধ করে যাই, এটা হচ্ছে কি বাংলাদেশের জনগণের টাকা বাংলাদেশের জনগণের কাছে যাচ্ছে, এবং এই জনগণের যেটা হক, আপনার কাছে যখন দায়িত্ব, তখন আপনি যখন ভোট চাইতে যান, আমার কাছে আমি যখন ভোট চাইতে যাই তখন কি কথা বলি, কি ওয়াদা করি, আমার ভোটটা দেন, আমি কোনো বৈষম্য করব না, আমি কারো হক মারব না। আপনার তো এমন প্রান্তিক লেভেলে আপনার কাজ, আপনি যদি এখানে কোনো 2 নাম্বারই করেন, আপনি কাল কিয়ামতেও ঠেকে থাকবেন। এবং আপনার দায়িত্ব থাকা অবস্থাতেও আপনি যদি সেই গরিবের হকটা পৌঁছায় দিতে না পারেন, এটারও দায়িত্ব, যেহেতু আপনার সিগনেচার করা, আপনার রেজুলেশন করা, এটা আপনাকে দায়িত্ব নিতে হবে। আমি এই কারণে এই কথাগুলো বলছি, কারণ আমাদের অনেকগুলো অসঙ্গতি আছে। নিজের বুঝ পাগলও ভালো বোঝে। তোরা কি কমা পারবেন যে তারেক জিয়া দেশতাসী ভোটটা করবে পারবি? ওর নামে যতগুলো মামলা আছে। আচ্ছা, বেগম জিয়ার নামেও জিয়া অরফানেজ ট্রাস্টের যে মামলাটা, সেটাও আছে, আরও একাধিক কিছু কিছু মামলা হয়ে আছে। অনেকের হয়তো মনে হয় যে এটা তো রাজনৈতিক মামলা, কখন বা কী হয় না হয়। আমাদের শেখ হাসিনাকে জেল খাটায় নেই, দেখছেন না? শেখ হাসিনাকে জেল খাটায় নেই। উনি জেলখানাতে বসে থেকে বাংলাদেশে কোথায় কোথায় ট্রেন লাইন যাবে সেটার তালিকা উনি কখন করে রাখছিলেন জানেন? ওনার কাছের খুব মানুষ, ওনার বান্ধবী লেভেলে যারা, তিনি জিজ্ঞাসা করেছেন যে এই তালিকা তুমি এখন করছো কেন? ওনার বোনও জিজ্ঞাসা করছেন যে তুমি এই তালিকা এখন করছো কেন, এই তালিকা কি করবা? ওনার কতটুকু কনফিডেন্ট দেখেন বাঙালির উপর, যে একদিন না একদিন তো ক্ষমতায় আসবো, তখন গিয়ে আমি এই কাজগুলো করব। আর সর্বোপরি আমি সেই নেত্রীর কথা বলছি যে নেত্রী একাধিকবার হত্যার চেষ্টা করা হলো। তোরা কোনোদিন শুনছেন যে খালেদা জিয়ার ওপর আমরা গ্রেনেড মারছি? কথা বলছেন না কেন? হলাই জানার মানুষ, তোমার মুখ দেয় আটা নাকছি, কথা কও। তোরা ভোট না দেন, মোর জবাবটা দেও। মুই তোমার তোরা ভোট চাওয়া বলে আইসো নাই, মুই তোমাকে দুয়ে বলে আইছো, মুই তোমাকে বুঝা বলে আইছো যে নিজের বুঝ পাগলও বোঝে। তারেক জিয়া দেশের জন্য তো আলুই না,
ওর মাওকেও দেখতে পাইল না। লন্ডন থেকে গতবারে যে নির্বাচনটা হয়েছে, একটা জায়গায় 4-5টা প্রার্থীর কাছে টাকা নিছি হয়, 4-5টা প্রার্থীর কাছে টাকা নিছি। একবার গুলশান থেকে একটা ডিসিশন হয়, একবার লন্ডন থেকে একটা ডিসিশন হয়। এখন টাকা নিছি পার নমিনেশনে মনে করে 50 লাখ, 1 কোটি, 2 কোটি, 5 কোটি টাকা। যেটা ঢাকা শহরে তাহলে তো আর হিসাবও নাই, একটাই নমিনেশন 50 কোটি টাকা। তা টাকা নিল এতগুলো, এখন নমিনেশনটা সিলেক্ট করবে কাকে? যখন সিলেকশনে আসতে পারলো না তখন কি করলো? ও গদামিল কয় এই নির্বাচন আমাদের মনোপত হলো না, রাতে হয়ে গেছে, আমরা নির্বাচন 10:30টার সময় নির্বাচন বর্জন করলো। শোনেন নাই আপনারা?